ওকে, সো এখন আমরা দেখব রেডিট থেকে কাস্টমার খুঁজে বের করার জন্য আমাদের কি সাব রেডিটে অ্যাড হইতে হবে এবং আপনার নিজ অনুযায়ী একটি জব কিভাবে খুঁজে বের করবেন তা নিয়ে। ওকে, সো প্রথমে যদি আমরা এখানে এক্সপ্লোরে ক্লিক করি, দেখেন এইখানে অনেক ধরনের সাব রেডিট আপনারা দেখতে পারবেন। তো এইখান থেকে এইখানে রেডিটে আপনার হাজার হাজার সাব রেডিট আছে। তো আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে যে কি সাব রেডিট আপনার জবের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে অনেক ধরনের সাবরেডিট দেখতে পারবেন, যেগুলোর সাবরেডিট আপনি নেম দেখলেই বুঝতে পারবেন যে এটা জবের জন্য। আর কিছু সাবরেডিট আছে যেগুলো দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই সাবরেডিটগুলো আসলে কিসের। তো এখানে দেখেন লেখা আছে মোর লাইক হায়ারিং, এখান থেকে আপনি কিছু জবের জন্য সাবরেডিট পেয়ে যাবেন। তো আমাদের কাছে একটা লিস্ট আছে জব পাওয়ার জন্য, তো এই লিস্টটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি লিস্টটা একটু ওপেন করি, এই যে লিস্ট, তো এই লিস্ট থেকে আমাদের যে সাবরেডিটগুলো আছে তো সবগুলাতে আমরা জয়েন হওয়ার চেষ্টা করব। আমরা জাস্ট সিম্পলি Ctrl+C কপি দিয়ে এখানে Ctrl+V পেস্ট, তো এই কমিউনিটিতে আমরা জয়েন হব। তো এইখানে যে কয়েকটা সাবরেডিট দেখতে পারতেছেন সবগুলা সাবরেডিটে আপনারা জয়েন হয়ে নেবেন। তো আমি জাস্ট এখানে কিছু সাবরেডিটে জয়েন হয়ে নিচ্ছি। এইটা ওকে, তো এই সবগুলা সাবরেডিটে জয়েন হয়ে যাওয়ার পর আমরা একটা সাবরেডিট জাস্ট আমরা একটা ওপেন করে জাস্ট জিনিসগুলো আপনাদের দেখাই। তো দেখেন এটা হলো ফর হায়ারের একটা সাবরেডিট। তো দেখেন এইখানে লেখা আছে হায়ারিং লুকিং ফর এ ভিডিও এডিটর $15। তো এইখানে আপনারা বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন। আপনারা জাস্ট কি করবেন, বেস থেকে নিউয়ে ক্লিক করবেন যে নতুন যে জবগুলো হয়েছে সেটা দেখার জন্য। দেখেন এখানে হায়ারিং লেখা আছে, উনি একটা জব পোস্ট করছে ফর হায়ার। তো এইখানে আপনার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে হায়ারিং আর ফর হায়ার জিনিসটা কি। হায়ারিং জিনিসটা হলো একটা কাস্টমার পোস্ট দিছে যে তার একটা কাজ দরকার, আর ফর হায়ার জিনিসটা হলো ধরেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করেন অথবা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, আপনি এখানে পোস্ট দিতে পারেন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আপনার কাছে কোনো যদি কাজ থাকে তাহলে আমাকে কাজ দিতে পারেন। তো ফর হায়ার জিনিসটা হলো আপনি সেলার, আর হায়ারিং জিনিসটা হলো বায়ারে পোস্ট করবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হায়ারিং আর ফর হায়ার বিষয়টা। তো এখন আপনাকে কি করতে হবে, এইখানে যে আমাদের বিভিন্ন জব সেক্টরের যে সাবরেডিটগুলোতে আমরা অ্যাড হয়েছি, তো প্রত্যেকটা সাবরেডিট আমাদের অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন ধরনের আপনার হায়ারিং সাবরেডিট আছে। তো স্পেসিফিক কিছু সাবরেডিট আছে, যেমন ভিডিও এডিটিং হায়ারিং যে সাবরেডিটগুলো, ওইখানে আপনি চাইলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে কাজগুলো এগুলো নিয়ে পোস্ট করতে পারবেন না। আপনার একটু দেখতে হবে যে আপনার যে সাবরেডিট, এই সাবরেডিটগুলো কিসের জব পোস্ট হইতেছে বা কি রিলেটেড ফর হায়ার পোস্ট হইতেছে। তো এইগুলো দেখে আপনাকে পোস্ট করতে হবে। তো আমাদের যে লিস্টটা দেওয়া আছে এখানে সাবরেডিটের জন্য, এই সবগুলোতে জয়েন হয়ে যাওয়ার পরেও আপনাকে আরও বিভিন্ন ধরনের সাবরেডিটে অ্যাড হইতে হবে। তো এইগুলো জব রিলেটেড সাবরেডিটে আপনারা কিভাবে অ্যাড হবেন সেটার জন্য আমরা একটু যদি দেখি, এইখানে যে পোস্ট করছে তার পোস্টগুলো দেখি। এখানে একজন লেখছে যে তার ডাটা এন্ট্রি দরকার। তো আমরা জাস্ট তার প্রোফাইলটা যদি একটু ওপেন করি, আচ্ছা আরেকটা প্রোফাইল ওপেন করি। ওকে, সো এইখানে একজন পোস্ট করছে, দেখেন হায়ারিং নিড 2D অ্যানিমেটর। তো তার একটা 2D অ্যানিমেটর দরকার। আমরা যদি এই জবটা একটু ওপেন করি, দেখেন তো ওনার একটা 2D অ্যানিমেটর দরকার। আপনার বাজেট ফিক্সড করে দিছে $50। তো এখানে আমরা যদি দেখি তার ইউটিউব চ্যানেলে একটা রেফারেন্স দিয়ে রাখছে। তো ওনার এই টাইপের অ্যানিমেশন ভিডিও দরকার। আপনারা যদি এই টাইপের অ্যানিমেশন ভিডিও বানাইতে পারেন তাহলে ওনাকে জবের জন্য হায়ার করতে পারেন। তো আমরা জাস্ট এটা দেখতেছি না, আমরা জাস্ট দেখবো যে এই রিলেটেড আরও কীভাবে সাবরেডিটে আমরা অ্যাড হতে পারবো। তো ওনার যদি সিম্পলি আমরা আইডিটা ওপেন করি তাহলে দেখতে পারবেন উনি পোস্ট করছেন, বিভিন্ন জায়গায় পোস্ট করছেন। দেখেন ইনি ফর হায়ারে পোস্ট করছেন, তো এটাও ফর হায়ারে পোস্ট করছেন। একটু নিচে যাই, দেখেন এই যে আরেকটা সাবরেডিট আছে, এই সাবরেডিটেও উনি জবের জন্য পোস্ট করছেন। তো আপনারা চাইলে এই সাবরেডিটেও আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের আপনার জব পোস্ট হয়। তো আরেকটু নিচে যাই, হায়ারিং, তারপরে দেখেন এইখানে লেখা আছে অ্যানিমেশন, এইখানে বিভিন্ন ধরনের জব পোস্ট হয়ে থাকে। তো এখানেও আপনারা অ্যাড হইতে পারেন। তো এইভাবে একজনের প্রোফাইলে ঢোকার পর উনি যেই সাবরেডিটে আপনার জবের জন্য পোস্ট করছে, তো ওই সাবরেডিটে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো এখন আমরা একটু দেখি যে যিনি জব পোস্ট করে তার প্রোফাইলটা আসলে ভ্যালিড কিনা। তো আমরা যদি ওনার প্রোফাইলটা একটু ভিতরে ঢুকি তাহলে এখানে দেখতে পারবো।
তো ওনার এখানে দেখতে পারবো ওনার কার্মা মাত্র একটা, তো আইডিটাও তেমন একটা এস্টাবলিশ না। তো এই জন্য আমরা ওনাকে জব প্রপোজাল পাঠাবো না, আমরা চেষ্টা করব যাদের কার্মা একটু বেশি, তাদের অ্যাক্টিভিটি একটু বেশি, তাদেরকেই জব পোস্ট করার চেষ্টা করব। আর এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে জব পোস্টগুলো দেখতেছেন, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের জব পোস্টগুলো যে আছে, তো এইখানে আপনারা চেষ্টা করবেন যে ওনাকে এখানে কমেন্ট না করার জন্য, ঠিক আছে, ওনাকে এখানে কমেন্ট না করার জন্য। আর বিভিন্ন ধরনের যে সাবরেডিটগুলো আছে, ঠিক আছে, আপনি রেডিটে অ্যাকাউন্ট খোলার পরেই বিভিন্ন ধরনের সাবরেডিটে আপনারা ফর হায়ারের পোস্ট করবেন না। তো আপনি চেষ্টা করবেন এখানে সাবরেডিটে যে পোস্টগুলো আছে, তো এই পোস্টগুলোর ভিতরে হয় কি যে কাস্টমার ডিরেক্টলি আপনাকে এসএমএস দিতে বলে, ডিএম করতে বলে, ঠিক আছে, তো আপনি ডিরেক্টলি তাকে এসএমএস করবেন, এইখানে আপনাকে কমেন্ট করার দরকার নাই। সাপোজ ওনার একটা কাজ এখানে দিয়ে রাখছে যে আমার এই কাজটা দরকার, ফুল ডিটেলস এখানে দিয়ে রাখছে, তো এইখানে আপনার কমেন্ট করার কোনো মানে নাই যে আমি এইটা করতে পারি ওইটা করতে পারি। আপনি জাস্ট কী করবেন, ডিরেক্টলি ওনাকে এসএমএস দিবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হয় কি যে আপনি যে কমেন্টগুলো করতেছেন আর সাবরেডিটে যে আপনি পোস্ট করতেছেন, সাবরেডিটে জব সেক্টরে পোস্ট করলে অনেক সময় আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার চান্স থাকে, আর কমেন্ট করলেও আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার চান্স থাকে। আপনি ডিরেক্টলি তাকে এসএমএস করার চেষ্টা করবেন। তো এখানে আমরা একটা জব ওপেন করার চেষ্টা করি, এখানে লেখা আছে হায়ারিং, তার মানে ওনার একজন ফ্রিল্যান্সার দরকার। তো রিমোট ডাটা কোয়ালিটি রিভিউয়ার, তো ওনার ডাটা কোয়ালিটি রিভিউয়ার দরকার। আপনার যে রিলেটেড সার্ভিস, ওই রিলেটেড সার্ভিসগুলো আপনারা এখানে খুঁজে বের করার চেষ্টা করবেন। এই জন্য আমি আপনাদের একটা অবশ্যই লিস্ট দিয়ে রাখছি টেলিগ্রাম গ্রুপে, ওই সাবরেডিটগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। তো আমরা যদি এটা ওপেন করার চেষ্টা করি, এখানে যাওয়ার পর ওনার প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা দেখতে পারতেছি, তার এখানে 600টা কার্মা আছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা অনেক ভারী একটা অ্যাকাউন্ট। তো আর একটু যদি দেখার চেষ্টা করি, উনি বিভিন্ন জায়গায় পোস্ট করছেন জব রিলেটেড, তার মানে এটা একটা ভ্যালিড কাস্টমার। এখান থেকে চাইলে আপনি উনি যে বিভিন্ন সাবরেডিটে বিভিন্ন ধরনের পোস্ট করছে, ওই বিভিন্ন সাবরেডিটে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর এখানে আমরা একটু পোস্টটা দেখি, তো উনি কি চাইতেছে, তো উনি দেখেন কি চাইতেছে, উনি আপনাকে আওয়ারলি রেটে আপনাকে পে করবে, এবং আপনাকে সপ্তাহে 20 থেকে 40 ঘন্টা আপনার কাজ করতে হবে, এবং রিমোট সেট ইউর ওন শিডিউল, আপনার নিজের শিডিউলের মতো কাজ করতে বলতেছে। এখন দেখেন এখানে আপনার ডিরেক্টলি ওনার মেল আইডিটা দিয়ে আছে, ঠিক আছে, মেল আইডি দেওয়া আছে, আর অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটা লিঙ্ক দিয়ে রাখছে, এখানে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। আমরা যদি লিঙ্কটা একটু ওপেন করি, তো এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে তাদেরকে রিমোট জবের জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে এখানে কমেন্ট করার প্রয়োজন নেই, উনি জাস্ট আপনাকে এখানে আপনার জিমেল দিয়ে, এখানে যেহেতু অ্যাপ্লাই করতে বলছে, আপনি আপনার জিমেল দিয়ে আপনার সিভিগুলো দিয়ে অ্যাপ্লাই করলেই আপনি এখানে কাজটা পেয়ে যেতে পারেন। তো এইভাবেই মূলত আমরা একটা ভ্যালিড কাস্টমার খুঁজে বের করব। তো আরেকটা পোস্ট যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে হায়ারিং লেখা আছে, তার মানে তারও একজন ফ্রিল্যান্সার দরকার। তো ওনার প্রোফাইলটা যদি আমরা একটু ওপেন করি, এখানে দেখেন তার 2000-এর মতো কার্মা আছে, ওনারও একটা ভারী একটা প্রোফাইল, তার মানে উনি একটা ভ্যালিড কাস্টমার। তো এখানে আমরা চাইলেই বিভিন্ন ধরনের যে সাবরেডিটগুলোতে উনি পোস্ট করছেন জবের জন্য, সেই সাবরেডিটগুলোতে আমরা ইজিলি জয়েন হয়ে যেতে পারি। তো এখানে আমরা অ্যাকাউন্ট দেখে বুঝতে পারতেছি তো উনি একজন ভ্যালিড কাস্টমার। তো সে বলতেছে কি তার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার, এলিমেন্টর ওয়েবসাইট, ওকে সমস্যা নাই। তো তার পেজটা হবে 8 পেজের একটা পেজ হবে। তো দেখেন ইনি বলতেছে আমাকে সরাসরি ডিএম করো, ঠিক আছে, তো ডাইরেক্ট মেসেজ করতে বলতেছে। তো এই ক্ষেত্রে আপনাকে এখানে কমেন্টও করার দরকার নেই, আপনি ওনার অ্যাকাউন্টে জাস্ট ডিরেক্টলি এসএমএস করবেন। তো আজকের ভিডিওটি ছিল মূলত কিভাবে সাবরেডিট থেকে আমরা একটা প্রপার কাস্টমার খুঁজে বের করব। আর নেক্সট ক্লাসে আমরা দেখব এই যে কাস্টমারগুলো আছে, এই কাস্টমারগুলোর সার্ভিস কিভাবে প্রপারলি অ্যানালাইসিস করতে হয়, এবং অ্যানালাইসিস করার পরে কিভাবে একটি প্রপারলি এসএমএস তাদের সেন্ড করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।